আসসালামু আলাইকুম দোস্ত, আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রিয়দের সাথে অনেক সুখে স্বাচ্ছন্দ্যে এবং বেশ নিরাপদে রয়েছেন। চলেন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ওয়ার্ড লোগো খুব সুন্দর করে মোবাইল দিয়ে আপনি নিজের হাতেই করে ফেলবেন। তো চলেন, প্রথমে আপনি পিক্সেল ল্যাব ওপেন করতে হবে। তো আমরা পিক্সেল ল্যাবে গেলাম। পিক্সেল ল্যাবে প্রবেশ করে আপনি প্রথমেই একটা ইমেজ সাইজ সিলেক্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ইমেজ সাইজ সিলেক্ট করা আছে, আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি 1280 আর 800। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই যে এ থেকে একটা টেক্সট, আপনি যেই লোগোটা করবেন, যে ওয়ার্ড লোগোটা করবেন, সেই টেক্সটটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি আমার চ্যানেলের লোগোটা নিয়ে নিচ্ছি। ওকে, তারপর এটা কালারটা আমরা আপাতত একটু ব্ল্যাক করে দিই। তারপর আপনার পছন্দ অনুযায়ী আপনি একটা ফন্ট ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটা ফন্ট ব্যবহার করছি। আপাতত আমরা এই ফন্টটাই দিয়ে রাখি। তো দর্শক, এই পর্যায়ে আপনারা এটাকে একটু বড় করে দিতে পারেন এবং এটার রিলেটিভ পজিশনটা আপনি ঠিক করে দেবেন। আমি আমার এটার রিলেটিভ পজিশনটা এখান থেকে ঠিক করে দিলাম। তারপর আপনাকে যা করতে হবে, আপনি একটা শেপ আনতে হবে। এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন। একটা শেপ নেওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে শেপটা আছে সেটা নেবেন। এই শেপটা নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে ওকে করে দেবেন। তারপর আপনি এখানে যেহেতু আমাদের শেপ আর ব্যাকগ্রাউন্ড দুটার কালারই সাদা, বুঝতে একটু সমস্যা হচ্ছে, সো আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা আপাতত একটু চেঞ্জ করে দিই। আপাতত এই কালারটাই থাকুক, অথবা আরেকটা কালার দেওয়া যায়। আচ্ছা, ব্ল্যাকই থাকুক, আর আমরা ফ্রন্টের কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এই যে শেপটা, এটাকে আমরা এদিক থেকে আটিয়ে ফেলবো। আটিয়ে দিলাম, তারপর একটু বড় করে ফেলবো। তারপর এখানে এভাবে ঘুরিয়ে দেব, আর একটু ছোট করে নিই। তারপর এটাকে আমরা রিলেটিভ পজিশন থেকে ঠিক করে দেব। ঠিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন মোটামুটি একটা পজিশনে আসছে এখন। তারপর আমরা এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই দুটাকে আমরা মার্জ করে দেব, অর্থাৎ একটা পিকচার বানিয়ে নেব। তারপর আপনি এটার একটা কপি নেবেন। এটার একটা কপি নিলাম, আর যে এখন যে নিউ কপিটা নিলাম সেটাকে আমরা আপাতত হাইড করে রাখলাম, ঠিক আছে। তারপর এই দিক থেকে আমরা আরেকটা শেপ নেব। আরেকটা শেপ নিলাম, তারপর এটাকে একটু এভাবে টেনে দিলাম। অতঃপর এটা আরেকটা কপি নিলাম। এটার এই যে শেপটা এখন নিয়েছি সেটা একটা কপি নিলাম, আর যে নতুন শেপটা নিয়েছি অর্থাৎ কপিটা, এটাকে আমরা আপাতত হাইড করে রাখবো। দেখতে পাচ্ছেন এখানে প্রথম নিচের যে একটা পিকচার, অর্থাৎ আমরা ইউইটাকে যে করেছি এখানে, এই যে দেখেন এটা কিন্তু শো করছে, আর এটা এখানে হাইড করা আছে। তারপর তৃতীয়টা, এই যে প্রথম শেপ অর্থাৎ তৃতীয় নম্বর যে একটা লেয়ার আছে এখানে, এটা খোলা আছে, আর চতুর্থ নম্বরটা আবার এখানে হাইড করা আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে আপাতত কাজ করব। এখন এখানে আমরা এইটাকে এরকমভাবে করে দেব, এই দাগের বরাবর। দর্শক, একটা জিনিস খেয়াল করবেন, যেহেতু আমাদের শেপটা সাদা, এই যে এই শেপটা যেহেতু সাদা, আর আমাদের ফন্টের কালার ওই যে এইটা যেহেতু সাদা, সো আপনি যখন ইরেজ কালার করবেন এটাকে মার্জ করার পর, তখন দুটার কালার এক হয়ে যাওয়ার কারণে দুটাই চলে যাবে। সো আপনাকে একটার কালার, যে কোনো একটার কালার চেঞ্জ করতে হবে। সো আমরা ফন্টের কালারটাই চেঞ্জ করে দিই। এটাকে রিলেটিভ পজিশনে রেখে এটার কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দিলাম, তারপর এটাকে এরকমভাবে বসিয়ে দিলাম। তো ঠিক এরকমভাবে বরাবর করে বসিয়ে দেবেন, মিল করে। তারপর এখানে ক্লিক করে এখানে যাওয়ার পর আপনি প্রথমটা এবং তৃতীয়টা, অর্থাৎ যে দুইটা শো করা আছে এই দুইটাকে আপনি মার্জ করে দেবেন এখান থেকে। তারপর আবার এখানে যাবেন। এখানে যাওয়ার পর প্রথমটা, অর্থাৎ যেটাকে আমরা এখন মার্জ করছি সেটাকে আমরা হাইড করে দেবো, আর যে দুইটা হাইড করা ছিল সে দুটোকে এখন ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আপনি আবার এই যে দুটো এক কালার হওয়ার কারণে
ফন্টের কালারটা আপনি চেঞ্জ করে দেবেন। তারপর এটাকে রিলেটিভ পজিশনে রাখবেন। রিলেটিভ পজিশনে রাখার পর আপনি এটাকে নিচ থেকে এইভাবে করে দেবেন, সমান করে দেবেন। তো দোস্ত সমান করে বসিয়ে দেওয়ার পর আপনারা আবার এখানে যাবেন, যাওয়ার পর এটাকে এই দুইটাকে মার্জ করে দেবেন। ঠিক আছে, এখান থেকে মার্জ করে দিলাম। তো দোস্ত আমাদের এটা মার্জ হয়ে গিয়েছে। আর আমরা উপরে যেটাকে হাইড করে রেখেছিলাম সেটাকে আমরা এখন ওপেন করে দিলাম। দেখতে পাচ্ছেন দুটো এখানে এসে গেছে। তারপরে একটাকে ক্লিক করবেন। একটাকে ক্লিক করার পর আপনি একটু নিচে যাবেন, এইদিকে দেখতে পাচ্ছেন ইরেজ কালার। এই যে ইরেজ কালার আছে এখানে, এটাকে আপনি এনেবল করে দেবেন। ওকে, তারপর রাইট বাটন ক্লিক করে ওকে করে দেবেন। আবার এটাকে ক্লিক করে এটাকেও ইরেজ কালার এনেবল করে দেবেন। তারপর এরকমভাবে সোজা করে দেবেন, সমান করে বসিয়ে এরকমভাবে করার পর তারপর এইদিকে আসবেন, এখানে ক্লিক করবেন। তারপর এই দুইটাকে সমান করে এই যে দেখতে পাচ্ছেন একটা প্যাডের মতো যেখানে পেন্সিল রাখা আছে, এখানে দিয়ে আপনি এই দুইটাকে ঠিক পজিশনে বসিয়ে দেবেন। তারপর আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কালার চেঞ্জ করতে পারেন। আমি একটা কালার দিয়ে দিচ্ছি আপাতত। ওকে, হয়ে গেল। তো দর্শক আপনারা দেখছেন আমি কীভাবে খুব দ্রুত একটি ওয়ার্ড লোগো ডিজাইন করে ফেললাম। তারপর আমরা এই দুটোকে লক করে দেবো যেন নড়াচড়া না করে। তো আপনি যদি এখন এটাকে সেভ করতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি দুটো অপশন সেভ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন জেপিজি আছে যেটা ব্যাকগ্রাউন্ড সহ সেভ হবে, আর নিচে দেখতে পাচ্ছেন পিএনজি যেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ হবে। তো ব্যাকগ্রাউন্ড সহ যেটা সেভ হবে সেটা অবশ্যই আপনাকে কোনো প্রোফাইলে দিতে পারবেন, আর যেটা পিএনজি যেটা ব্যাকগ্রাউন্ড ছাড়া হবে সেটা আপনি কোনো ভিডিওর মধ্যখানে অথবা যে কোনো জায়গায় রাখতে পারেন যার ব্যাকগ্রাউন্ড সহ হবে না। সো ধরেন আমরা একটা জিপিজি সেভ করি। সেভ করার সময় আপনাকে খেয়াল করতে হবে, এই যে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, ওই যে কাস্টম অর্থাৎ ইমেজ সাইজটা আপনাকে কী দিতে হবে, অনেক ভেরি হাই অথবা আলট্রা করে দিতে হবে। আমি আলট্রা করে দিলাম, তাহলেই ইমেজটা ঠিকঠাক সেভ হবে, অন্যথায় ঠিকঠাক সেভ না হতে পারে। তো দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিন। আর যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অনেক নিরাপদে থাকেন।